হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। চলে থেকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে আজকের কিন্তু মিছিল চলছে, দেয়া হচ্ছে না। এবং বাংলাদেশে আজকের পর থেকে যদি একজন মায়ের আবরু যদি কেউ লুণ্ঠন করার চেষ্টা করে, একজন শিশুর উপর যদি আক্রমণ করে, কোন সনাতনী ভাইয়ের উপর যদি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। চলে থেকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে আজকের কিন্তু মিছিল চলছে, দেয়া হচ্ছে না। এবং বাংলাদেশে আজকের পর থেকে যদি একজন মায়ের আবরু যদি কেউ লুণ্ঠন করার চেষ্টা করে, একজন শিশুর উপর যদি আক্রমণ করে, কোন সনাতনী ভাইয়ের উপর যদি আক্রমণ, এই সংকল্প নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য আমরা একত্রিত হয়েছি। গতকালকে আপনাদের অনেকেই সাক্ষী ছিলেন ধর্মনগরে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি উদয়পুর, আগরতলা, কদম, কুমারঘাট থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, ইউপি থেকে শুরু করে সম্পূর্ণ ভারতবর্ষের সনাতনী হিন্দুরা জেগে গেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ। সেকুলারিজমের কথা যদি বলা হয়, সনাতন হিন্দুদের চাইতে বড় সেকুলার আজকে পর্যন্ত সৃষ্টিলগ্ন থেকে আজকে অব্দি পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করেনি। তাই আজকে এখান থেকে আমরা একটা শান্তি বার্তা দিচ্ছি। নাম বিক্ষোভ মিছিল, আইন শৃঙ্খলা আমরা মানি, সংবিধান মানি, প্রত্যেকটা ধর্মে আমরা আস্থা রাখি। এখানে প্রশাসনিক আধিকারিকরা আছেন, ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা অনুরোধ শুনেছি, আমরা সময় বেঁধে দিচ্ছি। আজকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যে ধর্মীয় সংগঠন আছে ইসকন, সেই ইসকনের একজন বিশেষ আমাদের প্রভুজি চিন্ময় কৃষ্ণ দাস, উনাকে বাংলাদেশ সরকার অনৈতিকভাবে বিনা কারণে উনাকে জেলের মধ্যে রেখেছে এবং উনার উপর বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার করছে। আজকের এই শান্তি বার্তা থেকে আমরা হুঙ্কার ভরে দিতে চাই, আজকের দিনে ভারতবর্ষে 85% হিন্দু সনাতনীরা আছেন, আর যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ধর্মান্তকরণ হয়ে, কেননা 1400 বছর পেছনে যদি আমরা যাই তাহলে দেখব মুসলমান নামের কোন ধর্ম এই পৃথিবীতে ছিল না। একমত থাকলে হাত তালিয়ে। আজকে থেকে যদি আমরা 2400 বছর পেছনে যাই, ইংরেজি 2024 চলছে, 2400 বছর 2400 বছর পেছনে গেলে এই পৃথিবীর মধ্যে খ্রিস্টান ছিল না, সব আমরা সনাতনী ছিলাম। আজকে আমরা সনাতনীরা শান্তিপ্রিয় বলে, আমরা সেকুলার বলে, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই থেকে শুরু করে যারাই এই বিশ্বের মধ্যে আছে, প্রত্যেক ধর্ম বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষে এসেছে, এখানে থেকেছে, বাণিজ্য করেছে এবং পেছন থেকে বিশেষ করে খ্রিস্টান মিশনারিজ এবং যারা মৌলবাদী ইসলামী আছেন তারা আমাদের বিভিন্ন যারা নিপীড়িত নিরীহ দরিদ্র অংশের মানুষ তাদেরকে লুট এবং ভয় দেখিয়ে ধর্মান্তকরণ করেছে। এটা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সকলে সাক্ষী এবং মাইকের মাধ্যমে যারা শুনছেন তারাও সাক্ষী।
সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ব্যবসা যদি বন্ধ থাকে সেটা হিন্দুদের যেমন লোকসান, সেটা মুসলমানদেরও লোকসান।